الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ومن والاه. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم. ঐতিহ্যবাহী সীতাকুণ্ড আল মাহমুদ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে সংক্ষিপ্ত পরিসরে যেখানে দ্বীনি চর্চা হয়, বিশ্বনবী সেই মাজলিসকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, পার্ট অফ হেভেন, জান্নাতের টুকরা বলেছেন। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের টুকরায় প্রবেশ করার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আমরা সে আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা আদায় করছি, কালিমাতে শুকর করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল রেজাল্ট ঘোষণা করব। আজকে যে রেজাল্ট আমরা দেব, এটা আমাদের জীবনের ছোট্ট একটা রেজাল্ট, ছোট্ট একটা অংশ। সবচেয়ে বড় রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে, আখিরাতে, পরকালের রেজাল্ট যাদের ভালো হবে তারাই আসলে প্রকৃত সফল কাম তারাই হবে যারা পরকালেই ভালো রেজাল্ট করবে। একজন মুমিন হিসাবে আমাদের গন্তব্য ঠিক সেদিকেই। আজকের পরীক্ষা এবং আগামী দিনের পরীক্ষাগুলো সবগুলাই পরকালের পরীক্ষার প্রস্তুতি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে যাতে আমরা পরকালকে সাজাতে পারি, পরকালের যে গোল, যে টার্গেট, যে সফলতা, যে জান্নাত, সেটা পেয়ে আমরা যাতে ফাইনাল সফলতা অর্জন করতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং আমরা নিজেরাও সেই পথে অগ্রসর হয়ে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিগত কয়েক মাস ধরে পড়ালেখা করেছো। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের সিস্টেম আলোকে, যেহেতু আমরা বছরে 3টা সেমিস্টার পরীক্ষা হয়, আমাদের প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং ফাইনাল বার্ষিক পরীক্ষা। এর মাঝে তারও আগে আমরা মান্থলি পরীক্ষা নিয়েছি, তারপরে আমাদের ক্লাস টেস্ট হয়েছে, তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল, আরো বিভিন্ন পরীক্ষা তোমাদের থেকে আমরা নিয়েছি, শিক্ষকরা নিয়েছে। মনে রাখতে হবে, সফলতার মূল থিম, ফলাফলের মূল থিম হলো কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি মূলত সফল, ওই ব্যক্তির রেজাল্ট সবচেয়ে ভালো, ওই ব্যক্তি ভালো রেজাল্ট করেছে যে ব্যক্তি নিজের আত্মাকে প্রগ্রেস করতে পেরেছে। আর আমরা জানি এডুকেশন মিনস হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা মানে হলো নিজের দেহ, নিজের মন, নিজের শরীরকে প্রগ্রেস করতে পারা। যে শিক্ষার মাধ্যমে ব্যক্তি সাধন হয় না, শরীরের উন্নতি হয় না, আত্মার বিকাশ হয় না, সেটা শিক্ষা হতে পারে না। সেটা শিক্ষার সংজ্ঞা, গতানুগতিক শিক্ষার সংজ্ঞার মধ্যে পড়ে না এবং ইসলামিক শিক্ষার সংজ্ঞার মধ্যে পড়ে না। শিক্ষা মানে হলো অজানাকে জানা, রবকে চিনা, জান্নাত জাহান্নাম জানা, নিজেকে পরিবর্তন করা, নিজের দেহ মনকে পরিবর্তন করা। আমরা যারা এবছর যারা ক্লাস 2-তে পড়ি, তারা গত বছর আমরা ক্লাস 1-এ ছিলাম, তার আগের বছর আমরা নার্সারিতে ছিলাম, তার আগের বছর আমরা প্লেতে ছিলাম। আমরা আগামী বছর ক্লাস 3-তে যাব, 4, 5, 6 করে আমরা এভাবে
দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স করব, এমফিল করব, ডক্টরেট করব, এই ডিগ্রিগুলা, এই পরীক্ষাগুলা, এই পড়ালেখাগুলো আমাদের গায়ের মধ্যে লেখা থাকে না। আমাদের শরীরের মধ্যে কোনো লোক, কোনো শিক্ষক বা কোনো শিক্ষিত ব্যক্তি কি এভাবে বুকের মধ্যে লেখে লেখে হাঁটে যে আমি অমুক ক্লাসে পড়ি, আমি অমুক শ্রেণীতে পড়ি, আমি অমুক ডক্টরেট ডিগ্রি, তার বুকের উপরে গায়ের মধ্যে কি এভাবে লেখা থাকে? না। তো এই লোকটা শিক্ষিত, এই লোকটা ডক্টরেট ডিগ্রিওয়ালা, এই যে লোকটা মাস্টার্স কমপ্লিট করা, কামিল কমপ্লিট করেছে, হাফেজ হয়েছে, তাকে কিভাবে চিনবো, কিভাবে আমি আমার পরিচয় দিব? আমার পরিচয় হবে আমার লেবাসের মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, আমার নৈতিকতার মাধ্যমে, আমার আখলাক চরিত্রের মাধ্যমে আমার শিক্ষার বহিঃপ্রকাশটা হবে। এর বাহিরে আর কোনো প্রকার নিজেকে প্রকাশ করার কোনো সুযোগ নেই। তুমি যদি মাইক নিয়ে নিয়ে একেবারে চিল্লে বলো আমি অমুক ক্লাসে পড়ি, আমি অমুক ডিগ্রি কমপ্লিট করেছি, মানুষ তোমাকে পাগল বলবে। কি বলবে? পাগল বলবে। তো সুতরাং শিক্ষা মানে হলো নিজেকে প্রোগ্রেস করা, নিজের আত্মার উন্নতি সাধন করা, নিজেকে তৈরি করা। ওয়াকাদ খাবা মান দাসসাহা, বিফল, ব্যর্থ, হতভাগা ওই ব্যক্তি যে নিজেকে পরিবর্তন করতে পারেনি। যে নিজেকে পরিবর্তন করতে পারে না, সেই পরিবার কেমনে পরিবর্তন করবে, সমাজ কিভাবে পরিবর্তন করবে, জাতির কিভাবে পরিবর্তন করবে, সারা বিশ্বের মানুষের পরিবর্তন কিভাবে করবে? সুতরাং সবার আগে নিজেকে বদলাও, সবার আগে নিজেকে তৈরি করে নেওয়া। আমার দেহ, আমার শরীর, আমার মন, আমাকে দেখে মানুষ দেখবে, বুঝবে, শিখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যত মানুষ ইসলাম কবুল করেছে বেঈমানেরা, সবচেয়ে বেশি ইসলাম কবুল করেছে রাসূলকে দেখে, শুনে নয়। রাসূল তো শুনছে, কিন্তু বিশ্বনবীর সামনে যখন আসতো, রাসূলের বডি দেখে, চেহারা দেখে, কথা শুনে, আখলাক দেখে সবচেয়ে মানুষ বেশি বিমোহিত হয়েছে যে না, উনি নবী। উনি কি হবেন? শুনেছেন একজন নবী আসবেন, মানুষ খুঁজতেছে, অনেক কথা শুনেছে, কিন্তু কথাগুলা কাফেররা বিশ্বাস করে নাই। যখনই রাসূলের সামনে আসছে তখনই তারা বলছে না, উনি আসলে সাধারণ কোনো মানুষ নয়। ঠিক তোমরা যারা স্টুডেন্ট, যারা তোমাদের পরিচয় তোমাদের দেহের মাধ্যমে, শরীরের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে। মুক্তি ছিল্লে বলার কোনো ফজিলত নেই, দরকার নেই। তোমার কাছে আসলে একজন বুঝবে তুমি একজন ছাত্র। তোমার কাছে আসলে মানুষ বুঝবে যে তোমার রোল নম্বর 1, 2 না 3। তোমার কথা শুনে, তোমার আখলাক দেখে, তোমার টুপি দেখে, তোমার জামা দেখে, তোমার চরিত্র দেখে, তোমাদের নামাজ পড়া দেখে, তোমার সুন্দর কথা বলা দেখে, তোমার মুস্কি হাসি দেখে, তোমার আব্বা আম্মার কথা শোনা দেখে, তোমার মিথ্যা কথা বলা না দেখে, এগুলা দেখে মানুষ বুঝবে যে এই ছেলেটা ক্লাসের ফার্স্ট বয়, রোল নম্বর এই ছেলেটার 1, রোল নম্বর 2, রোল নম্বর 3। সুতরাং পরীক্ষার এই যে রেজাল্ট, আমাদের যে লিখিত রেজাল্ট, এটাই মূল রেজাল্ট নয়, এটাই সফলতা। এটার পাশাপাশি যদি আমরা আমাদের নিজেদেরকে যদি তৈরি করতে পারি, তাহলে এটাই হলো আমাদের মূল সফলতা, এটাই মূল রেজাল্ট। আর এই রেজাল্ট উপরে ভিত্তি করে আমার পরকালের সফলতা নির্ভর করছে। সেখানে পরকালে আমি ওই ব্যক্তি সফল হবে যে নিজেকে পরিবর্তন করতে পেরেছে। এই জন্য সবার আগে ছাত্রদের স্লোগান হলো নিজেদেরকে পরিবর্তন করা। নিজেদেরকে কি করা? পরিবর্তন করা। আর এই পরিবর্তন করার জন্য একজন ছাত্রের একটা মাত্র কাজ, সেটা হচ্ছে নিজের পক্ষ থেকে চেষ্টা করা। কি করা? পরিবর্তনের কিউরিসিটি। একজন ছাত্রকে যদি এক কথা, এক বাক্যে বলে দেয় একজন ছাত্র মানে কি? ছাত্রতে ইংরেজিতে কি বলে? সবাই বলো দেখি। স্টুডেন্ট। বাংলাতে বলে ছাত্র, আরবিতে কি বলে? তলেবে এলেম। উর্দুতে, হিন্দিতে তলেবে এলেম বলে। তলেবে এলেম, তলেব এলেম অর্থ কি? জ্ঞান অন্বেষণকারী। জ্ঞানের অন্বেষণ করার কিউরিসিটি, ক্ষুধা যার মাঝে আছে, সে কেবল ছাত্র। এই জন্য আরো আমি বলেছি, একজন শিক্ষকের প্রধান কাজ হলো ক্লাসরুমে গিয়ে পড়ানো নয়, ধরো একজন শিক্ষকের 1 নম্বর কাজ হলো ছাত্রকে পড়া, ছাত্র নিজ থেকে এসে শিক্ষক থেকে পড়া শিখে নেবে, এই কিউরিসিটিটা তৈরি করা, ক্ষুধা তৈরি করা। তোমার যদি ক্ষুধা লাগে তাহলে তুমি যে কোনো ভাবে খাবার ম্যানেজ করে খাবা, আর হালাল পথে না হলে হারাম পথে হইলো গিয়ে চুরি করে হইলেও খাবার খাইবা। আর ক্ষুধা না লাগলে ঘরের মধ্যে কোরমা বিরা পড়া অনেক কিছু দামি দামি খাবার পড়ে আছে,
ক্ষুধা না থাকলে তোমাকে কেউ জোর করে খাওয়াইতে পারবে না, জোর করে দিলেও তুমি বমি করে দিবা। সুতরাং একজন ছাত্রের প্রধান কোয়ালিটি হলো ছাত্রের মধ্যে জ্ঞান অন্বেষণের ক্ষুধা থাকতে হবে, নিজেকে পরিবর্তন করার ক্ষুধা থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমি নিজেকে পরিবর্তন করব। তুমি নিজেকে পরিবর্তন করার ক্ষুধা থাকতে হবে তোমার কাছে, সিদ্ধান্ত নিতে হবে। যারা সিদ্ধান্ত নিবে দীর্ঘ টাইম, লং টাইম তোমরা পড়ালেখা করবা। অনেক মনে করে আমি আমার ছাত্রদেরকে, আমার ছেলেকে এখান দিয়ে মানুষের এখান দিয়ে দিলাম, গত আগামী বছর এখান থেকে বের হয়ে যাবে আলেম হয়ে, বড় শিক্ষিত হয়ে। না, আমাদের পড়ালেখার সময় অনেক, 16-17 বছর ধরে তোমরা পড়তে হবে। আমরা যদি শুরু থেকে, প্রথম থেকে সিদ্ধান্ত নিই যে আমি আমাকে পরিবর্তন করব, আমি নিজেকে অমুক জায়গায় নিয়ে পৌঁছাবো, কোনো ব্যাপার না। মানুষ পারে না, আল্লাহ সৃষ্টি, যত সৃষ্টিকেন্দ্রিক যত কাজ আছে সবকিছুর কোয়ালিটি আল্লাহ মানুষকে দিয়েছে। যে সমস্ত কাজ আল্লাহর হাতে, ওইগুলা ছাড়া বাকি সৃষ্টির ক্ষেত্রে যে সমস্ত সৃষ্টির জন্য যত কাজ আছে সব কোয়ালিটি আল্লাহ বান্দাকে দিয়েছে। এই জন্য দেখবা মাঝে মাঝে সার্কাস খেলা দেখবা, এখন তো নাই, আগে হতো সার্কাস খেলা, সার্কাস নি বলে এটাকে, হ্যাঁ? দেখবে কিভাবে তারা অসাধ্যকে সাধন করছে। এটা কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি একটা ছোট বাচ্চা, সে যখন হাঁটতে শুরু করে তখন বারবার পড়ে যায়, তারপরে সে উঠে দাঁড়ায়। এক পর্যায়ে সে উঠে দাঁড়ায় না, শুধু দৌড়ায়, সে পড়ে না, ঠিক না? এই জন্য চেষ্টা করে, কি বলে যে না আমার দ্বারা তো হচ্ছে না, আমি পারতেছি না, 1 বছর ফেল করলাম, না আমার দ্বারা মনে হবে না, আমি তো শেষ। মন খারাপ করা যাবে না, হতাশ হয়ে যাবে না। মুমিন কখনো হতাশ হয় না, এটা মুমিনের কোয়ালিটি নয়। মুমিনের কোয়ালিটি হলো না আজকে পারি না কেন, আগামীকাল পারবো, ফেল করেছি, ভালো খারাপ করেছি, এখন সিদ্ধান্ত নিয়ে আমি ভালো রেজাল্ট করব। সিদ্ধান্ত যে নিবে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফলতা পায়, যে চেষ্টা করে আল্লাহ ওই ব্যক্তিকে সফলতা দেন, এটা আল্লাহ সিদ্ধান্ত। চেষ্টা যে করে না আল্লাহ তাকে সফলতা দেয় না। তুমি যখন চেষ্টা করবা, আল্লাহ যখন দেখবে যে না এই লোকটা চেষ্টা করছে, বাকি তোমার এলেম, তোমার ভিতরে এলেম দিয়ে দেওয়ার দায়িত্ব, তোমাকে বড় আলেম বানানোর দায়িত্ব তখন আল্লাহ নিয়ে নেবেন। এটা হলো রুলস, এটা রুলস, এটা বিধি, এটা আল্লাহর পক্ষ থেকে বিধি, এটা লঙ্ঘন হওয়ার নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরো অনেকবার বলেছি তোমাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যখন নাজিল হচ্ছিল, বিশাল কোরআনের ভান্ডার, এই অন্তরের মধ্যে ছোট্ট একটা সিমের মধ্যে কিভাবে ঢুকাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নেওয়ার জন্য এত বেশি তাড়াহুড়া শুরু করছে। আয়াত যখন নাজিল হতো, আল্লাহ নবী এটাকে মেমোরাইজ করার জন্য, এটাকে অন্তরে গাঁথার জন্য খুব জোরে জোরে পড়তেন, এত স্পিডে পড়তেন। তখন আল্লাহ তাআলা কি বলেছেন নবীজিকে জানো? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া পয়গম্বর, আমি আপনার কাছে শুধু এটাই চেয়েছিলাম যে আপনার কাছে এলেম অর্জনের চেষ্টাটা আছে কিনা। আপনি যখন এলেম অর্জন, কোরআন মুখস্থ করার চেষ্টা করছেন, বাস দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট আপনার জন্য, বাকি দায়িত্ব আমার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, বাকি আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং কোন ছাত্র যদি চেষ্টা করে, পারফেক্ট ওয়েতে যদি চেষ্টা করে যে আমি ভালো রেজাল্ট করব, আমি ভালো স্টুডেন্ট হব, আমি ভালো মানুষ হব, আমি আমার দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতে আমি সফলতা অর্জন করব, যদি কেউ চেষ্টা করে সে কখনো বিফল হবে না, কখনো সে ব্যর্থ হবে না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? সুতরাং আমাদের স্টুডেন্ট যারা, আমাদের যে কাজটা বলেছি, 1 নম্বর কি কাজ বলেছি? এলেম অর্জন করার ক্ষুধা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে যে আমি নিজেকে পরিবর্তন করব, আমি ভালো রেজাল্ট করব। কোনো ব্যাপার না, মহামারী কিছু নেই। এলেমগুলোকে সব জায়গায় এক জায়গা করলে দেখবে বেশি পড়া রাখে না। বই যদি সবগুলাকে আমরা একসাথ করি, বাংলাকে যদি একসাথ করি, কি বাংলার পড়া আছে? ইংরেজি গ্রামারকে যদি একসাথ করি, কি আহামরি এত বেশি পড়া? 15-16 বছর পড়বে আমরা পারি না। আরবি গ্রামারকে যদি এক জায়গায় নিয়ে আসি, সব মিলে কয় পৃষ্ঠা হবে? আরবি ভাষাকে যদি এক জায়গায় নিয়ে আসি, সব মিলে কয় পৃষ্ঠা হবে? কিন্তু আমরা কেন পারি না? আমাদের টার্গেট নাই, আমাদের চেষ্টা নাই। কোথায় আসি, কোথায় ছিলাম, কোথায় যাব,
আমি বলি শিক্ষকদেরকেও বলি এটা, যে একজন শিক্ষকও জানে না যে আমার স্টুডেন্ট গুলা কোথায় আছে, ছিল কোথায়, আমি কোথায় নিয়ে আসলাম, আমি যাব কোথায়, আমার টার্গেট কোথায়। যদি টার্গেট থাকে তাহলে টুডে অর টুমরো, হয়তো সময় একদিন এদিক সেদিক লাগতে পারে, কিন্তু গন্তব্যে একদিন না একদিন পৌঁছবই। কিন্তু যদি টার্গেট না থাকে, যাবো কোথায়, সারা জীবন গড়লেও ঢাকা যাওয়া যাবে না। যাবে বাই চান্স, যদি তাকদীরের ঠেলা বা কেউ ঠেলে যদি নিয়ে যায়, বাই চান্স। সুতরাং আমাদের চেষ্টা থাকতে হবে। মুমিন কখনো নিরাশ হয়ে যায় না, বিফল হয় না। আমাদের রেজাল্ট যাদের ভালো হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন, তাদেরকে ধন্যবাদ, এবং সামনের রেজাল্ট গুলো যাতে আরো ভালো হয়। এখানে শুধু লিখিত রেজাল্ট না, রেজাল্ট মানে বললাম নিজেকে পরিবর্তন, নিজের শরীরের পরিবর্তন, কথার পরিবর্তন। আগে আব্বা আম্মার কথা শুনতাম না, আমি এখন আব্বা আম্মার কথা শুনি। এটাই তুমি ফার্স্ট, তোমার রোল নম্বর 1। আর এখানে রোল নম্বর 1 হয়েছে আব্বা আম্মার কথা শুনে না, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ক্লাসে ঠিকমতো আসে না, ক্লাসের গড়া ঠিকমতো দেয় না, কিন্তু রোল নম্বর এখানে 1। এই 1-এর কোনো দাম নাই। আবার যে স্টুডেন্ট আব্বা আম্মার কথা শুনে, মোবাইল টিপি করে না, গেম খেলে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, নামাজ ছেড়ে দেয় না, রোল নম্বর এখানেও যদিও পিছিয়ে চলে গেছে, আসলে তার রোল নম্বর 1। এটাই বাস্তবতা। কারণ এই রোল নম্বর এখানে ঘোষণার মধ্যে শেষ। এই রোল নম্বর দেখা যাবে না, কিন্তু তোমার ওই যে চরিত্রের রোল নম্বর, যেটা পড়ালেখার পাশাপাশি নিজে যেটা তৈরি করছি, ওটা দেখা যাবে। এটা মানুষ দেখবে, সমাজ দেখবে, জাতি দেখবে, সারা বিশ্ব দেখবে, এবং সারা বিশ্ব তোমাকে টেনে উঠে নিবে, তোমাকে দাওয়াত করবে। বড় বড় ইসলামিক স্কলার যারা দেখবে, তারা শিডিউল দেওয়ার সময় নেই, সারা বিশ্ব তাদেরকে দৌড়াচ্ছে, নিচ্ছে, ইনভাইট করছে, সময় নেই তাদের। গত কয়দিন আগে এক বক্তাকে ফোন করলাম, 60,000 টাকা বক্তার ডিমান্ড, 60,000 টাকা। বললাম যে অমুক জায়গায়, সীতাকুণ্ড অমুক জায়গায়। না না, এত দূরে যাওয়ার সময় নেই, আরো কাছে হলে যেতাম, সময় নেই। 60,000 টাকা প্লেনে নিব, দিব, তারপরও সময় নেই, কারণ এত দূরে যাব না, ঢাকা থেকে সীতাকুণ্ডে আসবে, দূরে, ডিমান্ড অনেক। এই জন্য নিজেদেরকে তৈরি করো। টাকার পিছনে দৌড়ানো লাগবে না, টাকা তোমাদের পিছনে দৌড়াবে। টাকা ইনকাম করে শেষ করতে পারবা না, তুমি বাছাই বাছাই করে নিবে যে না, এটা নিব, এটা নিব না। আর যদি নিজেকে তৈরি করতে না পারো, তাহলে টাকার পিছে, দুনিয়ার পিছে দৌড়াইবা, যত দৌড়াইবা দুনিয়াকে খুঁজে পাবা না। দুনিয়াকে ধরা কি নয়, দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, সে যেমন পানির মধ্যে খামসি মারে। পানির মধ্যে কি মারে? পানিকে ধরার জন্য যেরকম পানির মধ্যে খামসি মারলে পানি যেরকম হাতে আসে না, পানি কি হাতে আসে? সর্বোচ্চ মনকে সান্ত্বনা দেওয়া যায়, সর্বোচ্চ হাতটা একটু ভিজে মাত্র। দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, সর্বোচ্চ নিজের মনকে একটু সান্ত্বনা দেয়, এদিক সেদিক কইরা বুঝ দেয় আর কি। এই ছাড়া যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, সে কেউ সফল হতে পারে না। ওই একটু হাতে পানি লাগা ছাড়া আর কিচ্ছু না। সুতরাং আসল সফলতা হলো আমার পিছনে দুনিয়া দৌড়াবে। আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সেরা মানুষ, আমি কেন অর্থের পিছনে দৌড়াবো? আমি কেন আরেক সৃষ্টির পিছনে দৌড়াবো? সমস্ত সৃষ্টিগুলো সৃষ্টি করছে আল্লাহ আমার জন্য, সুতরাং সব সৃষ্টিগুলো আমার পিছনে দৌড়াবে। এই দৌড়ানোর জন্য নিজেকে ওই মানের নিয়ে আসতে হবে। চেহারা শুরুতে মানুষ হওয়া যায় না। তোমার যেরকম 2টা চোখ আছে, গরুরও 2টা চোখ আছে। তোমার যেরকম হাত পা আছে, পশু পাখিগুলোরও হাত পা সব আছে, বরং তোমার চেয়ে আরো বেশি আছে। সুতরাং আমি মানুষ, পরিচয় শুধু আমার এটা না যে আমি মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারি না, বরং ওই যে আমি আমার মানুষের জায়গায় আমাকে নিয়ে আসতে হবে, ইনসানের জায়গায়, অনুসিয়তের জায়গায় আমাকে নিয়ে যেতে হবে, তাহলেই আমি মানুষ। আর যারা নিজেকে নিয়ে যেতে পারে না, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বালহুম আদাল বলেছেন, নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন। তো সুতরাং আমি মানুষ মানি, আমি নিজেকে তৈরি করে মানুষের জায়গায় আমি নিয়ে যাব।